তো এটা দেখতে পাচ্ছ একটা মিষ্টি প্রিন্সেস। তো এরই জন্মদিনে আমি একে সাজাতে গিয়েছিলাম একেআরের মাকে। তো সমস্ত কিছু কিন্তু ব্লগের মধ্যে তোমরা দেখতে পাবে। পুরো ব্লগটা কিন্তু তোমাদের খুব ভালো করে ওয়াচ করতে হবে। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে সকাল সকাল আবারও আমরা বেরিয়ে পড়ছি। আজকে যাচ্ছি ঈশানের ড্রয়িং ক্লাসে ভর্তি করব। তো সকাল থেকে ব্লগটা রেডি করা আমার দ্বারা সম্ভব হয় না, কারণ এত কাজ থাকে সকালে। তো এখন আমি রেডি, আর ঈশানও রেডি। ঈশান কই? দেখি দেখি কোথায় যাব? দাঁত তো দেখাচ্ছ। ড্রয়িং ক্লাসে, তার জন্য ড্রয়িং ক্লাসে ভর্তি হতে যাচ্ছি। চলো 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 নিচে চলো। ও ঠিক আছে, চলো, লেট হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। কে আগে যেতে পারে দেখি। চলো ড্রয়িং ক্লাসটা কিন্তু অনেকটাই বেশ দূরে। আগে একটা কাছের ড্রয়িং ক্লাসে দিয়েছিলাম, কিন্তু সেখানে খুব একটা ভালো ইমপ্রুভমেন্ট আসছিল না বলে ভালো জায়গাতে দিয়েছি। আর এটা একটু আমার বাড়ি থেকে দূরে ছিল। তো এখানে সমস্ত বাচ্চারা দেখো কি সুন্দরভাবে ড্রয়িং করছিল, কিন্তু আমি ক্যামেরাটা অতটা উঁচু করিনি। তো এখানে দেওয়ালে কিছু পেন্ট করা ছিল আর কি, পেন্টিং। তো ওগুলোই একটু দেখছিলাম, তো হালকা করে এখানে ভিডিওটা করে নিয়েছি, কেউ দেখতে পাইনি। এটাই হচ্ছে ব্যাপার। আমার কি ভীষণ লজ্জা করে বাইরে গিয়ে ফোন ওপেন করে কাজ করতে। তো এখানে ড্রয়িংগুলো বেশ সুন্দর ছিল, আর এখানে যে বাচ্চাগুলো ছিল তারা নিচে যে ড্রয়িংগুলো করছিল বেশ সুন্দর। আর এখানে ভর্তিও করে নিয়েছিল। শুক্রবার বলল মর্নিংয়ে এখানে আসতে হবে। আর এটা ছিল দেখতে পাচ্ছি চিত্রাঙ্কন। এটা ছিল সাউথ গড়িয়া বলে একটা জায়গাতে, যেটা বেশ ভালো। আর বাচ্চাগুলোও দেখছি খুব সুন্দরভাবে এখানে কিন্তু ড্রয়িং করছে। এখানে হয়ে গেছে অ্যাডমিশন, এবার আমরা চলে যাব। ঈশান তো এখানে দাঁড়িয়ে প্রচণ্ড বায়না করছিল কিছু একটা কিনে দিতে হবে। আর এই যে বাজে খাবারগুলো, কী খাবার জানি না, বললো তেঁতুলের চাটনি মতো দেওয়া আছে, দেখো এই যে এই খাবে। এটা কাকে খেতে দেখেছে, যে কারণে ওর এটা খাওয়ার ইচ্ছা হয়েছে। তো আমি বললাম ঠিক আছে দাও। বললো 1 টাকার 4টে। তাহলে প্রথমে 1 টাকারই দাও, খেয়ে দেখে কেমন। তারপরে আবার ওখানে এটা নেওয়ার পরে বায়না করছে চিপস নেব। তো আর একটা আমি চিপস দিয়ে দিলাম। তো ওর দোকানে এসে এটা ওটা বায়না লেগেই থাকে, আর যত বাজে বাজে খাবারের বায়না লেগে থাকে। আর বাইরে প্রচণ্ড গরম, একটু ফ্যানের তলায় বসলাম, তাই তো উল্টো ধরেছিলাম। বানিয়ে দিয়েছে, ছবি দিয়ে ট্যাগ করে দিয়েছে। ক্লাস শুরু 12 তারিখ থেকে, তাই তো ঈশানের ড্রয়িং করতে খুব ভালো লাগে। আগে একটা মাস্টার ছিল, একদম বাজে কাজ করতো। 6 মাস 7 মাস দেওয়ার পরে কোনো কাজে ইমপ্রুভমেন্ট আসেনি বলে আবার চেঞ্জ করলাম। তো এনাদের এখানে কাজটা দেখলাম বেশ ভালো করছে, মানে যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট ওয়ার্কটা খুবই সুন্দর। তো ওই জন্যেই দেখে বললাম তো এখানে একবার দিয়ে দিল। পাপাই কথা বলে এলো, যেহেতু ওর বন্ধু ছিল বললো, পরিচিত লোক, দিয়ে এলাম। কিন্তু চাপের হয়ে গেছে, স্কুল তো আছে আমার শুক্রবার, আবার শুক্রবার করেই ওকে ক্লাস দিয়েছে মর্নিংয়ে, মানে খুব খুব চাপের, তাই তো। এখন আমরা অঙ্কের কাজটা করে নেবো জেঠিমার বিকালের পর। আর আমার আছে বিকালে কাজ, ওই জন্য এখনই কাজ বাজ সেরে রেখে যায়, নয়তো বিকালে আবার টিউশন নিয়ে যাবে। আর যদি কাজ না করা থাকে তো যে জেঠিমার কাছে পড়ে বকা শুনবে আর আমাকেও বকা দেবে। তো ওই জন্য এখন তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিই, মানে ওর পড়ার। হ্যাঁ আমার জ্বর হয়েছে, ওই জন্য আমরা অনেকদিন ভিডিও বানাইনি। আচ্ছা তাহলে 3 থেকে গোনো। হ্যাঁ 5 6 7 8 8 ক ঘর অবধি গেল ওটা? ক ঘর গেছে? তাহলে 5 লেখো। তারপরে কি আছে? কেন 4 থেকে 8 ঘর পর্যন্ত যাবো, তাহলে 4 থেকে নিচে দেখতে পারো 4 6 7 8। ওটা ক ঘর গেল ওটা? তাহলে 4 ঘরে 4 লেখো। তো একটা হ্যান্ড গ্লাভস অর্ডার দেওয়া ছিল, আর বৃষ্টির মধ্যেই চলে এসছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ডেলিভারি বয়টা আমার এই হ্যান্ড গ্লাভসটা দিয়ে গেল। এটা এখন ওপেন করে দেখব ভালো এসছে কি খারাপ এসছে, তোমাদের সামনেই ওপেন করি।
অরেঞ্জ এসছে। আমি কিন্তু একটা গ্রিন আর একটা অরেঞ্জ অর্ডার দিয়েছিলাম। এখানে দুটো অরেঞ্জ কালারের গ্লাভ দুটো অর্ডার দেওয়া ছিল, আর দুটোর দাম নিয়েছে আমার 118 টাকা। কিন্তু কালারটা একটু চেঞ্জ এসছে, একটা গ্রিন একটা অরেঞ্জ। দেখে এই হচ্ছে অনলাইনের সমস্যা, কারণ ঠিকঠাক প্রোডাক্ট একদমই ওরা দেয় না। তো একবার আমি কেটেও দেখবো, আগে দেখি জানো, কেটে দেখবো এটা ঠিকঠাক এসছে কিনা। অ্যাকচুয়ালি কী বলো তো, যাদের কাচাকুচি বা হাতে কোনো অনেক ধরনের অসুবিধা, ইনফেকশান জলে হয়, তাদের জন্য এগুলো হচ্ছে কাজ করার জন্য হ্যান্ড গ্লাভস। আচ্ছা, আমি একটু পরে দেখি কেমন। পরে দেখছি কেমন এসছে আঙুলগুলো। এটা ভুল হাতে পড়েছি, এটা বাঁ হাতে ছিল, আমি ডান হাতে পড়েছি। এটা এখন বাঁ হাতে পরে দেখবো কেমন এসছে। ও ভালো, খারাপ নয়, এবার বেশ টাইটও আছে। তো এটা পরে কাজ, বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর ক্লিন করা খুব ভালো করে করা যাবে। এটা তো পরে দেখাচ্ছি, একটা পরে নিয়েছি, আর একটা পরে দেখি এটাও ঠিকঠাক এসছে কিনা। একসঙ্গে আমার দুটো আঙুল চলে যাচ্ছে, এই দেখো বেশ টাইটও আছে, আর এই জায়গাটা একটু ঢিলা। তো এখানে কি হবে, একটু একটা গার্ডার এখানে যদি টাইট করে দিয়ে নেওয়া যায়, তো এটা সাধারণত ঢিলাই হয়। আর ফ্লেক্সিবিলিটি বলতে গেলে বেশ ভালো, বেশ ভালো, খারাপ নয়। 118 টাকায় একটা, আর একটা মানে এক জোড়া কম্বো প্যাক ছিল, এটা হচ্ছে 118। আরও দামি ছিল, বাট আমি দেখলাম এটা বেশ কম্বো আছে, তো এটা নিয়ে নিলাম। তো বেশ ভালো, আঙুলগুলো দেখো ফ্লেক্সিবলভাবে কাজ করা যাচ্ছে, মানে করা যাবে, খারাপ নয়, ভালো। দেখা যাক কতদিন থাকে। এটাকে এবার ওপেন করে ফেলি। শুধু সমস্যা একটাই, কালারটা চেঞ্জ এসছে, মানে চারটেই এসছে একই রঙের। যদি একটু ডিফারেন্ট রঙ হতো ভালো হতো, যেহেতু আমি দু রঙের দিয়েছি, একটা অরেঞ্জ একটা গ্রিন ছিল, তো সেটা আসেনি, শুধুমাত্র সেম কালার দিয়ে দিয়েছে। কিন্তু প্রোডাক্ট হিসাবে বেশ ভালো, ভালো, বেশ ভালো। দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা তো এটা এখন প্যাক রেডি হয়ে যাচ্ছি, এখনও মাথা আঁচড়ায়নি, ঈশানকে খাওয়ানো হয়নি। ঈশানকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে দিলাম, তার কারণ আজকে আমার বললাম কাজ আছে। তো আজকে কাজটা আমার যত সম্ভব নরেন্দ্রপুরে বা তার থেকে অনেকটা ভিতরে, মানে লোকেশানটা আমি ঠিকঠাক চিনি না, কিন্তু লোকেশান আমাকে পাঠিয়ে রেখেছে। তো ওই লোকেশানে আজকে আমার মেকওভার আছে, মানে আমি মেকওভার করতে যাচ্ছি আমার একজন ক্লোজ ফ্রেন্ডের, ওর মেয়ের জন্মদিন। তো সেই জন্য আমাকে প্রায় 6 থেকে 7 মাস আগে বুক করে রেখেছিল। তো আমি এখন ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে 2:30 ট্রেনে আমি যাব। আর আমাদের এখানে সমস্যা একটাই, একটা ট্রেন মিস করলে আর একটা ট্রেন পেতে খুব চাপের। আর ট্রেনে যাওয়া মানে চুল ছেড়ে গেলে ভীষণ হেডেক। আর জানোই কাজের মাসিরা কেমন বকে, শুধু বলে চুল গায়ে লাগলে আমরা রোগা হয়ে যাব, চুল গায়ে লাগলে শরীর খারাপ করবে, হ্যানা ত্যানা ম্যানা। তো তার জন্যে চুলটাকে একটা উঁচু করে পনিটেল করব। পনিটেল না, জাস্ট এইভাবে রাখবো, যাতে মোটামুটি চুলটা সিকিওর থাকে। আর তার উপরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। কি করে এত বাইরে বৃষ্টি হচ্ছে, তার উপরেও গরম। তো অলমোস্ট চুলটা এভাবে বেঁধে নিলাম, কারণ এর থেকে বেটার কিছু আর করা যাচ্ছে না। আমার একটাই সুবিধা, মা এখন রান্নাবান্না করে দিচ্ছে, ঈশানকে শুধু জাস্ট আমি খাইয়ে রেখে চলে যাব। তার কারণ আমাকে রান্না করতে হয় না দিনের বেলা, মানে সকাল থেকে কিছুই করতে হয় না, মা করে নেয়। ওই জন্য আমার আর হেডেক নেই। সন্ধেবেলাটা আমার চাপের হয়, মানে সন্ধে থেকে স্টার্ট হয় আমার।
প্রচণ্ড গরম। বাইরে কিন্তু বৃষ্টি অলরেডি হচ্ছে। ঝটপট করে রেডি হব। আর কোথাও গেলে আমি কিন্তু খুব একটা মেকআপ বা কিছু ঠুসে যায় না। বলবে হয়তো মেকআপ আর্টিস্ট এসেছি আর উইদাউট মেকআপে সবাই কিছু মনে করতে পারে, তো আই ডোন্ট কেয়ার। আমি কখনোই মেকআপ খুব একটা ডেতে করি না, ওকেশন ছাড়া আমি খুব একটা মেকআপ করি না। কিন্তু এখন শুধু দেখো অ্যালোভেরা জেলটা খুব ভালো করে লাগিয়ে যাচ্ছি। আমার এত বাজে সেন্সিটিভ স্কিন যে কিছু শ্যুট করে না, খুব রেয়ার জিনিস শ্যুট করে। ওই যে শুধু অ্যালোভেরা জেলটাই মোটামুটি শ্যুট করে, যে খুব একটা ভালো এমনটাও না, মোটামুটি। তো এখন কারেন্ট নেই, ওই জন্য ড্রেসিং টেবিলের ঘরে যেতে পারছি না, কারণ ওখানে অন্ধকারে আমি কি করব। ওই জন্য এই ঘরটাতে একটু আলো আছে বলে কাজটা তাড়াতাড়ি এখানে দিয়ে। চশমা পরবো তো কাজল পরে কি হবে, তাও একটু পড়ছি, তার কারণ যদি লোকে। তো চশমা পরবো তাও ভাবছি কাজলটা কেন করে, তাও একটু পরি যাতে রুগী না মনে হয়। কাজল না পরলে খুব অসুস্থ মনে হয়। মা রান্না করে দিচ্ছে, আমি খাবো আর বেরিয়ে যাব। খুব একটা মোটা হয়ে গেল। আর সানস্ক্রিনটা তো আমি লাগাতে একদমই বলবো না, তার কারণ আমার প্রচণ্ড ঘাম হয়, ওই জন্য সানস্ক্রিনটা আমি লাগাই। বাইরে গেলেই লাগাই, সেটা দিন বা রাত যখনই হোক সানস্ক্রিন লাগে, কিন্তু লাগানোটা অত্যন্ত প্রয়োজন, অনেক কিছু গার্ড করে। হালকা একটা লিপস্টিক সেট করবে, একদম হালকা। সেটা যেন আমার খুব পছন্দের, কারণ এতটা একটা নিউড সেট যে কী বলে, এটা কিন্তু একটা লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম, কিন্তু সেটটা যে এত সুন্দর এসছে যে এটাকে আমি ফেলতে পারি না, তাকে একটুখানি বেঁচে আছে, এতটা খাওয়া হয়ে গেছে। আমি একদম রেডি, স্টাডি অ্যান্ড গো করার জন্য রেডি। এখন চশমাটা পরবো না, ঈশানকে একটু ভাত খাওয়াবো, কারণ আমি এখনও সকাল থেকে কিছু খাইনি। কিছু খাবো মানে ভাত হচ্ছে আর কি, তো ভাতটা খাবো, ঈশানকে খাওয়াবো আর ব্যাগটা নেবো আর ট্রেন ধরতে। তো ঘড়িটা পরতেই ভুলে যাচ্ছিলাম। তো এখন প্রায় 1টা বাজতে 15 মিনিট বাকি। তো ট্রেন আমার 2:30-এ, চাপ নেই, খেয়ে দিয়ে বাড়াবো ছুটতে। আর আমার ওপর দায়িত্ব আছে ফুলের, মানে ফুল কিনে আমাকে নিয়ে যেতে হবে, ওটা একটা এক্সট্রা হেডেক হয়ে যায়। আর যেহেতু ওই বাড়িতে কিন্তু আমার ইনভাইটেডও আছে, মানে বাচ্চাটা আমার ছেলের স্কুলেই পড়ে, তো জন্মদিন আমারও ইনভাইটেড আছে, কিন্তু যদি সম্ভব হয় গিফটটা কিনবো, যদি ট্রেন টাইম হয়ে যায় গিফটটা পরে দেবো, মানে গিফট কেনা হয়নি। আর তাড়াহুড়োতে এখন গিফট কিনতে গেলে ভীষণ হেডেক হয়ে যাবে, ট্রেন মিস করলে 1 ঘন্টা পরে ট্রেন। তাই ভাবছি যদি দোকান খোলা থাকে আর শর্ট টাইমে হয়ে যায় তো গিফটটা কিনে নেবো, না হলে নেক্সট দিন দিয়ে দেবো। তো ঈশান এখানে স্নান টান করেই একটু ফোন দেখছিল, আমি ঝটপট করে খাবারটা এনে ওকে একটু খাইয়ে দেবো। ঈশানের খাওয়া হয়ে গেছে, আর ওর তরকারিটা যেহেতু আলাদা ছিল ওই জন্য ওর আর অসুবিধা হয়নি। কিন্তু আমি যখন খাচ্ছিলাম দেখি মা যে তরকারিটা বানিয়েছে ওটা এখনও কাঁচা আছে, তো আমি তাড়াতাড়ি করে তুলে নিয়ে এসেছিলাম। মা বললো আগে থেকে বললে তো আমি কিছু রেডি করে রাখতে পারতাম। আমার শাশুড়ি কিন্তু ভীষণ ভালো, আমাকে ভীষণ কেয়ার করে। তো কী করা যাবে, অগত্যা পকোড়া ভেজে দিল, সেটা দিয়ে ভাত খেয়ে দেখো রেডি হয়ে গিয়েছি। আর এখন আমি ভাতের সাথে লিপস্টিকটা করে পুরো খেয়ে ফেলেছি, আর গাড়ি বার করছি ঝটপট করে আমাকে তো এখান থেকে তাড়াতাড়ি করে ফুলটা কিনে আবারও এখানে চললাম স্টেশনের উদ্দেশ্যে। প্রথমে এই ফাঁড়িতে নামতে বলেছে অটোতে উঠে, সোনারপুর থেকে। হ্যাঁ সোনারপুর থেকে ফাঁড়ি, রাজপুর যাওয়ার এতে। হ্যাঁ রাজপুর ফাঁড়ি বলে রাস্তা, স্টেশন থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করেই সামনে মানে মাসির বাড়ি যে যাওয়ার রাস্তা।
যেহেতু ট্রেন একটু লেট ছিল তাই ভাবলাম একটু গরম গরম ঘুগনি আর একটু মুড়ি খেয়ে নিই। মুড়িটা অর্ডার দেওয়া ছিল আর এখানে ঘুগনিটা দিয়ে দিয়েছে। তো এখানে ঘুগনি আর মুড়িটা আমি খেয়ে নিলাম। চিরঞ্জিত খেয়েও চলে গেল বাড়িতে আর আমি ট্রেনে উঠে গেছি। ট্রেনে মোটামুটি ভিড় ছিল না, তাও আমি একটু দাঁড়িয়ে যাচ্ছি, কারণ দাঁড়িয়ে যেতে খুব ভালো লাগে। তারপরে দেখো, ট্রেন থেকে নেমে আমি একটা অটোতে উঠেছি। অটোতে করে অনেকটা দূরে যাব, তারপরে সেখান থেকে নেমে আবার একটা অটো, মানে দুটো অটো আমাকে পাল্টাতে হবে। তারপরে আমি আমার লোকেশানে পৌঁছে যাব। আর এই দেখো, একে আজকে আমি সাজাবো। এ আমার হচ্ছে বান্ধবী। খুব ওর আমার কাছে মেকওভার নেওয়ার ভীষণ ভীষণ ইচ্ছে ছিল। আর দেখতে পাচ্ছ ওর বিফোর আর এখন ছিল আফটার লুক, এখনও কমপ্লিট হয়নি, তাই কত সুন্দর এবং কত গর্জিয়াস লাগছে। অ্যাকচুয়ালি ও আমাকে অনেক দিন ধরে বলছিল যে কাজল, তোর থেকেই কিন্তু আমি মেকওভার করবো আমার মেয়ের জন্মদিনে, তুই কোথাও বুকিং রাখবি না। হ্যাঁ, এই এত সাজলে কেন নিন্দে করবে না তো? কারণ হচ্ছে আমার রিসেপশনের দিন আমাকে একদম ভালো সাজায়নি, যে কারণে আমার ঘরে তুই একটাও আমার ছবি পাবি না। আমি বলি ঠিক আছে, দেখা যাক কেমন মেকওভার আমি তোকে দিতে পারি। তো ওর মেকওভারটা করে আমি নিজেও হ্যাপি ছিলাম, তার কারণ নিজেই স্যাটিসফাই ছিল। দেখো, ও আমাকে রিকোয়েস্ট করছে তুই জন্মদিনে চল, ওখানে চল। আমি বললাম কী করে সম্ভব বলো? বলে তুই আমার একটা আলমারি থেকে শাড়ি পর, শাড়ি পরে আমার সাথে চল। আমি বললাম ঠিক আছে, কী করা যাবে। তারপরে এই যে ছিল গর্জিয়াস, যার আজকে ছিল হ্যাপি বার্থডে, ওকেও কিন্তু হালকা একটু টাচ আপ আমি দিয়েছিলাম মেকওভারে। হেয়ার স্টাইলটা খুব সুন্দর করে একটা পনি করে দিয়েছিলাম উপরে, আর সাইড থেকে একটু কার্লস করেছি, আর একটা সুন্দর ক্রাউন পরেছে। ও খুব কিউট ছিল, আর গাউনটা দারুণ কিউট ছিল। বসে বসে এখানে একটু মিষ্টি খাচ্ছিল, তার কারণ ওর খিদে পেয়েছিল। আর এত মিষ্টি যে ওকে সাজিয়েও আমার খুব 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 ভালো লেগেছিল। তো ঠিক আছে, ওকে আমি টাটা করে চলে এলাম। আর এখানে এসেই আমার জন্য হাজির ছিল, আমাকে নিতে এসেছিলো আমার হাজব্যান্ড। তারপরে ওখান থেকে আমরা একটু মোমো আর খেলাম চিকেন রোল। তো মোমোটা আগেই ট্রাই করলাম। মোমোটা ছিল মারাত্মক, মানে এতটা মানে জার্নি করে আসার পর, যেহেতু ওর বাড়ি থেকে আমি 7টায় বার হয়েছিলাম, 7টা থেকে ওখান থেকে জার্নি করে আমাকে আসতে হয়েছে। ট্রেনে এত জ্যাম ছিল, ট্রেনে আসতে পারিনি। আমি আবার 3টে অটো চেঞ্জ করে এলাম। মানে আমাদের এখানে আসতে গেলে এরকম অটো ভাগ ভাগ করে আসতে হয়। মোমোটা মারাত্মক ছিল, আর সাথে ওর স্যুপটা তো আরও সেই লেভেলের ছিল। তো যেহেতু এখনও রোলটা অর্ডার দেওয়া ছিল, ওটা এসে ওঠেনি। তারপরে বাড়ি চলে এসে আমার যথারীতি সেই কাজ, রাতের রান্না। তো আজকে আমি করছি ছোলা আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। নিরামিষ মানে আদা রসুন পেঁয়াজ কিছুই যাবে না, শুধু একটু আদা দেব। তার কারণ হচ্ছে রাতের বেশিরভাগ তরকারিটা আমাদের কিন্তু একটু নিরামিষ ক্যাটাগরির হয়, তার কারণ হচ্ছে রুটি রুটি আর মিষ্টি মিষ্টি আসার সময়। তো যে কারণে আমার চাপ নেই, কয়েকটা রুটি বানাবো, আর একটু তরকারি তো হয়েই এসছে প্রায়। ঝটপট করে শুধু রুটিগুলো করে নেব, আর আমার রাতের রান্না কমপ্লিট। তাড়াতাড়ি খাবারগুলো দিয়ে, মানে এটাই হচ্ছে চাপের, এক এক করে এক একজনকে দিতে হয়। নয়তো একসঙ্গে খেতে বসে গেলে কোনো চাপ হয় না, কারণ বাবা আসবে 11:30টায়। ভাগ্নি দুটোকে এখন দেবো, মানে আমার বাড়ি দুটো ভাগ্নি থাকে, আর আমার হাজব্যান্ডেরটা উপরে যাবে, আমাদের খাবারটা নিচে হবে, মানে খুব চাপের। মানে আমি ঈশান নিচে খাই, বাবার মা যখন বাবা আসবে তখন খাবে, টিয়া বুলবুলকে নিচে দিয়ে যাব খাবার, আর হচ্ছে ঈশানের পাপারটা আমরা উপরে নিয়ে যাব। মানে এতগুলো ভাগ ভাগ কাজ করতে করতে বহুত লেট হয়ে যায়। তো খাওয়া দাওয়া সবাইকে দিয়ে কমপ্লিট করে ঢাকা টাকা দিয়ে চলে এলাম উপরে। আর উপরে এখানে একটু ল্যাদ খেয়ে পড়েছি, তার কারণ ভোরদিনের জার্নিটা ল্যাদ খাওয়ারই মতো ছিল। তারপরে ঈশানের সঙ্গে একটু মজা করছিলাম, ওই যে গ্লাভসটা ও একটু এখন বলছে পরে দেখবো। তো আজকের মতো ব্লগটা এখানেই আমি করব এন্ড। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। যদি আমার কিছু মিস্টেক থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ডেইলি ব্লগ দেখার জন্যে। আর যদি তোমরা আমার মেকআপটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। তো আজকের মতো টাটা।